নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন এই বাংলায় সর্বাধিক প্রচারিত ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত। আমি অনুষ্ঠানের প্রথমেই সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সকলে খুব ভালো থাকুন, ভালো কাটান নতুন বছর। তৎসহ ঠান্ডা পড়েছে, সকলে সাবধানে থাকুন, শারীরিকভাবে সুস্থ থাকুন। আজকের বিষয় অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে নারী সুরক্ষা। তার কারণ আমার যা শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো একটা সিনেমা দেখেছিলেন উত্তম কুমারের, পৃথিবী আমারে চায়। তো তুমি ওখানে নীলামবালা হয়ে ফেরি করে বেড়াতেন, নীলামবালা 6 আনা, যা নেবে তাই 6 আনা। তো সেই রকম এখানে ভারতীয় জনতা পার্টির নির্বাচনের প্রাককালে যে সমস্ত নেতা নেত্রীরা ভিন রাজ্য থেকে এখানে আসছেন, দোজ হু আর মাইগ্রেটরি বার্ডস, এবং এইখানকার কিছু বঙ্গবাসী যারা ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, যদিও সম্পৃক্ত হয়েছেন কিনা জানা নেই, তার কারণ শুভেন্দুবাবু অতীত ভুলতে পারছেন না, আর শ্রমিকবাবু জোর করে অতীত ভোলাবেন। এই টাগ অফ ওয়ার চলছে। যাই হোক, তো এরই মাঝে যারা এসে পড়ছেন এবং যারা আসছেন বা যারা এখানেও রয়েছেন, তারা ঘন ঘন একটা জিনিস বলছেন, নারী সুরক্ষা, নারী সুরক্ষা, নারী সুরক্ষা। মানে ওই নীলামবালা 6 আনার মতো নারী সুরক্ষা ফ্রি করে বেড়াচ্ছেন। তো আমি আজকের বিষয়টা এই জন্য নারী সুরক্ষা বেছেছি যে সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকার আছে অথবা যেখানে যেখানে সরকার নেই, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন জায়গায় তারা কীরকমভাবে নারী সুরক্ষা দিয়ে চলেছেন, নারীর সম্মান কিভাবে রাখছেন, এই বিষয়ে সম্যক আপনাদেরকে অবগত করবার প্রচেষ্টা আজকের অরূপের অগ্নিশেলে থাকবে। দেখুন, আমি প্রথমেই একটা বিষয় আমি চ্যানেল কর্তৃপক্ষকে অনুরোধ করব দিতে। দ্য নিউ ইয়র্ক টাইমস, একটা বিখ্যাত নিউজ ডেইলি, যারা নিউ ইয়র্ক থেকে মেনলি অপারেট করে। তো দ্য নিউ ইয়র্ক টাইমসে 29 তারিখ সোমবার 2025 সালের ডিসেম্বর মাসের একদম শেষ দিকে, নতুন বছর আসবার আগে একটা আর্টিকেল বেরিয়েছে আরএসএসকে নিয়ে, রাষ্ট্রীয় সেবক সংঘকে নিয়ে, যে ফ্রম শ্যাডোজ টু পাওয়ার, হাউ হিন্দু রাইট রিসেপ্ট ইন্ডিয়া। এইটা 29 তারিখে বেরিয়েছে আমাদের দ্য নিউ ইয়র্ক টাইমসে। তো তাহলে কি আছে এই যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন? আমি চ্যানেলকে অনুরোধ করব প্রতিবেদনের ছবিটা যদি সম্ভব হয় তারা স্ক্রিনে দেখাবেন। তো নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনে কি আছে, স্তুতিগান নাকি অন্য কিছু? এই প্রতিবেদনের প্রতিটা ছত্রে লেখা রয়েছে আরএসএসের এই উগ্র হিন্দুত্ববাদের বিপদ। ওরা লিখছেন, দেশ জুড়ে 2000-এর বেশি শাখা এবং সহযোগী সংগঠনের সাহায্যে এরা অনবরত ছড়িয়ে যাচ্ছে ধর্মীয় সন্ত্রাস। এইটা নিউ ইয়র্ক টাইমস লিখেছে। আজকে একটা কোলাজ করি আমরা, এই নারী স্বাধীনতা এবং নারী সুরক্ষার বিভিন্ন জায়গায় কি ঘটছে তার একটা কোলাজ। তো আমি তার আগে আপনাদেরকে জানিয়ে দিই একটা জিনিস, যে নিউ ইয়র্ক টাইমস লিখছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উগ্র হিন্দুত্ব নিয়ে, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর ওয়ান সাইড অফ দ্য কয়েন, দ্য আদার সাইড অফ দ্য কয়েন ইজ ভারতীয় জনতা পার্টি। ওনারা মানুষকে যতই ভুল বোঝাবার চেষ্টা করুন, বেসিক্যালি আমরা যতটুকু জেনেছি বা যতটুকু জানি বা যতটুকু বুঝেছি বা যতটুকু বুঝি, ভারতীয় জনতা পার্টি ইজ অ্যাবসলিউটলি কন্ট্রোলড বাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। অর্থাৎ ওখান থেকে যদি বলে দেওয়া হয় এটা করো সেটা হবে, ওখান থেকে যদি বলে দেওয়া হয় এটা করো না সেটা হবে না। তো এই উগ্র হিন্দুত্ববাদ আমেরিকা বুঝতে পেরেছে, আমাদের পশ্চিমবঙ্গে কিছু মানুষ বুঝতে পারছেন না। কি বিপদ বলুন তো? সামনে ভোট, ভোটের সামনে, ভোটের সময় তো ভাববার সময় এসেছে। কাকে ভোট, কেন ভোট, দিলে কি পাবো, কি বা হারাতে পারি ভোট দিয়ে? রাজনীতির কারবারিগণ যার যার মতো ময়দানে আছেন,
তাপমাত্রাও বাড়ছে বিজেপির কথায়। আজ আসবো, কারণ ওরা সুশাসন, নারী স্বাধীনতা, নারী সুরক্ষা এইসব দেবে বলেছে, যা এই রাজ্যে নেই। ওনাদের কথা অনুযায়ী এই রাজ্যে নেই। কারা বলছেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তিনি বলছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, তিনি বলছেন। আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন। মাননীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন। বিরোধী দলের অন্যতম মুখ নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলছেন। সবাই বলছেন নারী স্বাধীনতা এখানে নেই। কিন্তু এই কোলাজ কেন? আজকে এই যে কোলাজ করব বলেছি, সেটা কেন একটু উঁকি দিয়ে দেখতে হবে। সেই রাজ্যগুলো যেখানে বিজেপির ক্ষমতাসীন এবং বিজেপির সরকার কতটা সুখে আছে, আমার সেখানকার মা বোনেরা 2রা জানুয়ারি 2026, এই নতুন বছর, আমি 4-5 দিন আগের কথা বলছি। 2রা জানুয়ারি 2026 উত্তরপ্রদেশের বান্দা জেলায় 18 বছরের মেয়ে 50 বছরের সুখরাজ প্রজাপতিকে খুন করেছে ধারালো অস্ত্র দিয়ে। কারণ লোকটা মেয়েটাকে রেপ অ্যাটেম্প্ট করেছিল। আমি বলছি না এটা, বা এনকে ডিজিটাল বলছে না। ওখানকার স্টেশন হাউস অফিসার রাজেন্দ্র সিং রাজাওয়াত বলছেন যে এই সুখরাজ প্রজাপতি রেপ অ্যাটেম্প্ট করায় নিজেকে বাঁচাতে মেয়েটি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে, যার জন্য তার মৃত্যু হয়। আইন শৃঙ্খলা কিছু বলবেন শুভেন্দুবাবু? আপনার কানে কি যাচ্ছে কথা? নির্বাচন আসছে সামনে, বাংলার মানুষ জানতে চাইছে। কিন্তু একটা কথা এপিসোডের মাঝেই বলে রাখি আপনাদের, সরকারি দলের চাটুকারিতা নয় এখানে বসে, আমাদের সেটা কাজ নয়। আমাদের সরকারি দলের ভুল ভ্রান্তি ডিফেন্ড করাও কাজ নয়। এনকে ডিজিটালের ডেস্ক থেকে এরকম প্রচুর অনুষ্ঠান হয়েছে, এরকম প্রচুর অনুষ্ঠান হয়, এরকম প্রচুর অনুষ্ঠান হবে ভবিষ্যতে, যেখানে সরকারি দলকে তুলোধনা করা হয়। আমি আজকে এইটা বিশ্লেষণ করতে বসেছি, বিজেপি এলে কি হয়, বিজেপি এলে কি হবে, বিজেপি এলে কি হচ্ছে ভারতবর্ষের অপরাপর রাজ্যতে, যেটা মূলত মেইন স্ট্রিম মিডিয়ার কাজ ছিল, কিন্তু তারা অল দে আর সোল্ড আউট, ট্যাগড, সোল্ড, বিক্রি হয়ে গিয়েছে। বলছে না। আসুন, 2রা জানুয়ারি হয়েছে বান্দা জেলা, একদিন পরে 3রা জানুয়ারি উত্তরপ্রদেশ বুলন্দ শহর, পুলিশের সাথে গুলির লড়াই, একদম পুরো শোলে সিনেমার মতো। শোলেতে কারা ছিল? জয় আর বীরু, আর এখানে রাজু আর বীরু, এই দুজন কালপ্রিট। লড়াইটা কেন জানতে হবে তো। এই লড়াই তারা কেন লড়লো পুলিশের সাথে? একটা 6 বছরের শিশু কন্যাকে রেপ করে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল ওরা। নারী সুরক্ষা কাদের সরকার উত্তরপ্রদেশে? আইনের শাসন কে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে? জবাব শুভেন্দুবাবু আপনাকে দিতে হবে না। বাংলার মানুষ রাজনীতি সচেতন, তারা জবাব চাইবে তো। সামনে ভোট আসছে, ময়দানে নামতে হবে তো। শুভেন্দুবাবুকে নামতে হবে, সুকান্তবাবুকে নামতে হবে, রাজ্য সভাপতিকে নামতে হবে, লকেট দেবীকে নামতে হবে, অগ্নিমিত্রা পালকে নামতে হবে। মানুষ কিন্তু এই প্রশ্নগুলো রাখবে। ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল বাচ্চা মেয়েটি, আমি নয়, এটা বুলন্দ শহরের এসপি ডক্টর তেজবীর সিংহের বয়ান। উনি বলেছেন, রেকর্ড আছে, একটু ঘেটে নেবেন। মেন স্ট্রিম মিডিয়া তো দেখাবে না, তাদের এটা কাজ নয়, পয়সা নিয়ে বসে আছে সব। যাই হোক, এই 2 অভিযুক্ত কিন্তু আর্মড ছিল, সশস্ত্র। তাদের কাছ থেকে পিস্তল, গুলি অর্থাৎ কার্তুজ পাওয়া গেছে, কার্তুজের খোল পাওয়া গেছে, যেগুলো তারা পুলিশকে অ্যাটেম্প্ট করে চালিয়েছিল। এই দুজন সাধারণ রাজ্য নাগরিক উত্তরপ্রদেশে, তাদের কাছে লাইসেন্সবিহীন রিভলভার, এবং সেই রিভলভার থেকে তারা পুলিশকে গুলি করছে। কি দুঃসাহস!
আইন শৃঙ্খলা আছে ওখানে? আপনারা যারা এখানে রাজনীতির বেসাতি করতে আসছেন বিভিন্ন রাজ্য থেকে, আছে ওখানে? এইবারে নারী সুরক্ষার দ্বিতীয় এবং আজকের শেষ অধ্যায়, গঙ্গা ভোগপুর অঞ্চল, ঋষিকেশ উত্তরাখণ্ড, দেবভূমি, বনান্ত্রা রিসর্ট, এই নামে একটি রিসর্ট ছিল সেখানে, আজ আর নেই। রিসর্ট ভ্যানিস, ম্যাজিক। যেভাবে ডক্টর হাজরাকে সোনার কেল্লায় ম্যাজিক করে সরিয়ে দেওয়া হয়েছিল, মুকুল আর দেখতে পেল না, আমরাও দেখতে পাচ্ছি না বনান্ত্রা রিসর্ট। কারণ আছে, সেইটি তো আজকের দ্বিতীয় অধ্যায়। একটা 19 বছরের সদ্য যুবতী, একটা 19 বছরের সদ্য যুবতী বিজেপির নারী সুরক্ষার চক্করে পড়ে গেল। অঙ্কিতা ভান্ডারী বিজেপির নারী সুরক্ষার মান রাখতে গিয়ে চলে গেল তার প্রাণ। উত্তর দিতে দায়বদ্ধ কারা? উত্তর দিতে দায়বদ্ধ ভারতীয় জনতা পার্টির আমাদের স্থানীয় নেতৃত্ব। আমরা তো উত্তরাখণ্ডে গিয়ে জবাব চাইতে পারবো না, আর চাইবই বা কেন? যদি বাংলাদেশের দীপু দাসের জন্য শুভেন্দু অধিকারী এইখানে জবাব চাইতে পারেন, তাহলে অঙ্কিতা ভান্ডারী ঋষিকেশ, সে তো আমার দেশের মানুষ, বাংলাদেশ তো পররাষ্ট্র। আমি অঙ্কিতা ভান্ডারীর জন্য এইখানে, বা আপনারা অঙ্কিতা ভান্ডারীর জন্য এইখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে জবাব চাইতে পারবেন না? পারবেন তো? সেই জবাবটাই চাইব এবং অঙ্কিতা ভান্ডারীর বিশদে যাব। নিয়ে নেব এখানে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. শুভেন্দুবাবু, সুকান্তবাবু, লকেট দেবী, অগ্নিমিত্রা দেবী, আপনাদের কিন্তু জবাব দিতে হবে। আপনারা মন দিয়ে শুনুন কি ঘটনা। অঙ্কিতা ভান্ডারী বনান্ত্রা রিসর্টের কর্মী ছিল। শুরু থেকেই কুপ্রস্তাব কন্টিনিউয়াসলি পাচ্ছিলেন এই 19 বছরের বাচ্চা মেয়েটি। আর 18 সেপ্টেম্বর 2022 অঙ্কিতার কাছে প্রস্তাব আসে শয্যা সঙ্গিনী হতে হবে। কার? সেটা কার্ড 2-তে বলছি, আসছে। আরও আছে ঝুলির মধ্যে বিড়াল। আগে কে দিল কুপ্রস্তাব সেইটা জেনে নিন ভালো করে। তিনজন মানুষ কুপ্রস্তাব দিয়েছে। 1, ওই রিসর্টের ম্যানেজার সৌরভ ভাস্কর। 2, ওই রিসর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিত গুপ্তা। আর 3, ওই রিসর্টের মালিক পুলকিত আর্য। বাপের নাম বিনোদ আর্য। বাপকে হরিদ্বারের নাম করা বিজেপির কারিয়াকর্তা, তাই তো বলে ওরা, নাকি কর্মকর্তা তো বলতে পারে না, কারিয়াকর্তা। পুলকিতের বাবা বিনোদ বিজেপির কারিয়াকর্তা, তৎকালীন সময় উত্তরাখণ্ড মাটি কালা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। দাঁড়ান, এখনই পুলকিত হবেন না। পুলকিতের দাদা অঙ্কিত আর্য, ওই সময়কালে সে উত্তরাখণ্ড ওবিসি কমিশনের ভাইস প্রেসিডেন্ট। তবে এই না হলে বিকাশ, এই না হলে বিকশিত ভারত, এই মাত্র কটা মাস আগে 30 মে 2025 ওখানকার স্থানীয় আদালতে সম্মানীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ রিনা নেগি এই 3 জনকে খুনের দায়ে অভিযুক্ত করেছেন। শুভেন্দুবাবু, আমরা এখানে পশ্চিমবঙ্গে বসে বসে হিন্দু মুসলিম আপনাদের করা গল্প শুনি,
বাংলাদেশের দীপু দাস নিয়ে এইখানে ঘন্টাখানেক হোক কোনো চ্যানেলে, আর আপনারা চালিয়ে যান। আপনার ভিন রাজ্যের যে সমস্ত পলিটিক্যাল কলিগস আছে তারা চালিয়ে যান। অঙ্কিতা ভান্ডারী কি মুসলিম ছিল? নামবেন না এখানে রাস্তায়, আপনি হবে না একটা ঘন্টাখানেক। রেড ভলান্টিয়ার্স, শূন্যের দল গতকাল রাস্তায় নেমেছিল ভিয়েতনাম নিয়ে, আগেও রাস্তায় নেমেছে সর্দার হাসমি নিয়ে। দুটো ঘটনার কেন উল্লেখ করলাম? ভিয়েতনাম পররাষ্ট্র, সর্দার হাসমির ঘটনা ঘটেছিল দিল্লিতে, ভিন রাজ্য। অঙ্কিতাকে নিয়ে পথে নামেন না তো। ভারতীয় জনতা পার্টি রেগে যাবে বলে, রাম রেগে যাবে বলে বাম পথে নামছে না নাকি? অঙ্কটা বুঝতে হবে তো। সামনে যে নির্বাচন আসছে, মানুষ ভোট দেবে তো আপনাদের। রাস্তায় নামবেন না আপনারা। যাই হোক, এইবারে কাট্টু, এইবারে আসবো ঘটনার দ্বিতীয় অধ্যায়, যেটা একান্ত গোপনীয় এবং আপনাদেরকে জানানোর আশু প্রয়োজন। দুর্ঘটনার দিন হোটেলের একজন কর্মচারী অভিনবের বয়ানে পুলকিত ওই দিনে অঙ্কিতার ঘরে যায়, তাকে সেক্সুয়ালি হ্যারাস করে এবং ভিকটিম চিৎকার করতে গেলে তার মুখ চেপে ধরে। পয়েন্ট টু বি নোটেড, লকেট দেবী, আপনাকে বলছি, আপনি তো নারী সুরক্ষা ফ্রি করে বেড়াচ্ছেন। মুখ চেপে ধরেছিল। আমার কথা হচ্ছে, নারীর ক্ষমতায়ন আর বিকাশ তো চলছে অমৃতকালে। এইবারে টুইস্ট, ওই যে মাঝে মধ্যে দেখেন না বিভিন্ন রিলসে ফেসবুকে ঘুরে ঘুরে আসে, জনি লিভার বিখ্যাত আমাদের কমেডিয়ান আর্টিস্ট, তিনি মাঝে মধ্যে বলেন না, আভি মজা আয়েগা না বিড়ু। এইবারে মজা আসছে ঘটনায়। উত্তরাখণ্ডের বিজেপি নেতা সুরেশ রাঠোর আর তার স্ত্রী উর্মিলা সানাওয়ার, এই তার স্ত্রী উর্মিলা সানাওয়ার পর লাইভ করছেন। তাদের পারিবারিক বিবাদ, আমরা সেসবে ঢুকবো না, আমাদের ওসব কাজ নয়। তো কিছু লাইভ ভিডিও এসছে, কিছু অডিও ক্লিপসও এসছে। অগ্নিমিত্রা দেবী, মন দিয়ে শুনছেন তো? উর্মিলা সানাওয়ারের আঙুল কিন্তু এক বিশেষ ভিআইপির দিকে। বিজেপির অন্দরমহলে তাকে নাকি গাট্টু বলে ডাকা হয়। তিনি নাকি সেই সময় রাজ্যসভার সাংসদ ছিলেন, বায়োলজিক্যাল ম্যানের তিনি নাকি ভয়ঙ্কর ঘনিষ্ঠ। তিনি বিছানায় চেয়েছিলেন অঙ্কিতা ভান্ডারীকে ওই রিসর্টে ওই রাত্রে। স্থানীয় বিজেপি বিধায়ক রেণু বিস্ত সেই জন্যই কি তড়িঘড়ি করে দুম করে ভেঙে গুঁড়িয়ে দিলেন বানান্ত্রা রিসর্ট। এটা কি প্রমাণ লোপাটের জন্য, ওই গাট্টুকে বাঁচাবার জন্য? আমরা নয়, জেসিবি ড্রাইভার দীপক বলেছে কোর্টে। বীরেন্দ্র সিং অঙ্কিতার পিতা স্থানীয় চিল্লা ক্যানালে আদরের মেয়ের দেহ উদ্ধারের পরে 12 ঘন্টায় 3টে পুলিশ স্টেশনে গেছেন। পাউরি থানা, মুন্নিকি রেড্ডি থানা আর কোতোয়ালি থানা। সবাই বলেছে আমাদের আওতায় ওই রিসর্টটা পড়ে না, জানেন। আপনি রেভিনিউ পুলিশের কাছে যান। রেভিনিউ পুলিশের কাছে যাবে কি, সেখানকার অফিসার বৈভব প্রতাপ হঠাৎ করে ছুটি নিয়ে নিলেন কোনো মিস্টিরিয়াস কারণে। অভিযোগ কে নেবে? বৈভব প্রতাপই তো নেই। বাবাটা কিন্তু ঘুরছে, ভেবে দেখুন। 19 বছরের সম্ভাবনাময় একজন তরুণী, সেই তরুণীর দেহ ক্যানালের ব্যারেজের পাশ থেকে উদ্ধার করে বাবা ঘুরছে। কোনো থানা এফআইআর নিচ্ছে না, ডাবল ইঞ্জিন চলছে, আইনের শাসন চলছে। বাংলায় আইনের শাসন ফ্রি করতে এসছে। আমি গাট্টুর নাম প্রকাশ করছি না, আমরা জানি, কিন্তু আমরা প্রকাশ করছি না। এই কাজটা খুব দায়িত্ব মুন্সিয়ানার সাথে এই রাজ্যের ভুঁড়ি থাকা চ্যানেলে একজন করে। ভুঁড়ি থাকা চ্যানেল মানে কীরকম বলুন তো? এই ভুঁড়ি ব্যাপারটা দেখবেন এগিয়ে থাকে আর আপনাকে এগিয়ে রাখে।
ওই রকম এই এগিয়ে থাকা এবং এগিয়ে রাখা একটা চ্যানেলে আমি আশা করব, আমি অনুরোধ করব একটা ঘন্টাখানেক হোক, যে ঘন্টাখানেকে আমরা জানি যে হু ইজ দ্যাট গাট্টু, বাংলার মানুষকে জানান সারা দেশ জুড়ে কি নরকগুলজার চলছে। মেন স্ট্রিম মিডিয়া, উই রিকোয়েস্ট ইউ ফ্রম দিস ডেস্ক টু অল অফ ইউ, আপনাদের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। শুধু আমরাই তো চেঁচিয়ে চলেছি আর আপনারা হাতে তামাক খাচ্ছেন, হবে না এইভাবে। তাহলে শুভেন্দুবাবু, মোদ্দা বিষয়টা কি দাঁড়ালো? আমরা কলকাতার রাজপথে দীপু দাসের জন্য আপনার কুম্ভীরাশ্রু দেখব, আর আপনার দলের নেতারা সারা দেশ জুড়ে নারী ধর্ষণ করে বেড়াবে। চালাও রাজনীতি, ঢালাও রাজনীতি, কি মজা। হ্যাঁ, আমরা এখানে হিন্দু মুসলিম খেলায় মারবো, আর জয় শাহ পাকিস্তানের সাথে ক্রিকেট খেলবে। শাহরুখ খান মুস্তাফিজুরকে এনে দেশদ্রোহী হবে, আর আদানি বাংলাদেশে বিদ্যুৎ পাঠিয়ে দেশভক্ত হবে। আর আপনি এই সমস্ত ঢপের কীর্তন আপনার সহযোগী কিছু বানর সেনাকে নিয়ে এই রাজ্যের রাজপথে দাঁড়িয়ে করবেন, আর বাঙালি বিশ্বাস করে, রাজ্যবাসী বিশ্বাস করে, বঙ্গবাসী বিশ্বাস করে আপনাদেরকে দুহাত ঢেলে ভোট দেবে, তারপরে রাজ্যটাকে বেঁচে বুচে খাবেন। মানে দিবা স্বপ্ন দেখছেন না রাত্র স্বপ্ন দেখছেন, কিছুই তো বুঝতে পারছি না। সারা দেশ জুড়ে যে মাৎসন্যায় চলছে তার দিকে নজর দিন, তার দিকে নজর দিয়ে সেইগুলো মানুষকে জানান। নালে আপনার দলে যারা ভিন রাজ্য থেকে কারিয়া কাটতে আসছে, এই তো কিছুদিন আগে দেখলাম, কত ঘটনা বলবে তো রাত ভোর হয়ে যাবে, চ্যানেলের অনুমোদন পাবো না। কিছুদিন আগে দেখলাম ইন্দোরে 10 জন মারা গেছে, বিষাক্ত জল খেয়ে 10 জন মারা গেছে। সেইখানে গিয়েছিলেন ওই ভোডাফোনের কুকুরটা, ভোডাফোনের কুকুর না, কি নাম জানো, কৈলাস বিজয়বর্গীয় এইখানে এসে 2021-এ নির্বাচনের সময় JW ম্যারিয়েটে বসে বসে 100 কোটি টাকা খরচা করে ফুর্তি করেছিল, টেলিগ্রাফে বেরিয়েছিল, আমার কথা নয়। যাই হোক, তো তাকে তো আর এখানে অমিত শাহ ঢুকতে দেন না। তিনি এখন ইন্দোরে গিয়ে মন্ত্রী হয়েছেন, ওখানে গিয়ে ভিন্ন ভেগ ধরেছেন, যা তা অপমান করেছেন একজন সাংবাদিককে, যা তা বলেছেন, কে ঘন্টা হোক গিয়া না কি, সেটা ভাইরাল হয়েছে। একটা ঘন্টাখানেক হোক না, আপনারা দায়িত্ব এড়াতে পারেন না। মেন স্ট্রিম মিডিয়া একটা করুন না ঘন্টাখানেক। কি ব্যবহার করছেন কৈলাস বিজয়বর্গীয়, কি ব্যবহার হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে নারীদের প্রতি। লক্ষ্মীর ভাণ্ডার, কোন এক RSS এর নেতা নিদান দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান নির্বাচনের দিন তাদের তালাবন্ধ করে রাখবেন। ইয়েস, দিস ইজ দ্য কালচার অফ ভারতীয় জনতা পার্টি, দিস ইজ দ্য কালচার। এইটা হচ্ছে রাজনৈতিক চরিত্র ভারতীয় জনতা পার্টির। এই চরিত্র নিয়ে ভারতবর্ষের যে কোনো রাজ্যে হতে পারে, বাংলায় সুবিধে হবে না, এই অগ্রিম কিন্তু কনফিডেন্ট ভবিষ্যৎবাণী আজকে করে দিলাম। এটুকু বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী অরূপের অগ্নিশেলে। ভালো থাকবেন সকলে, নমস্কার।